বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা সাজিয়েছি 4টি বেডরুম দিয়ে 2% জায়গার উপরে। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে 4 বেডরুম বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন, এবং আমাদের দেশে অনেক ছোট চাকরিজীবী এবং ছোট ব্যবসায়ী আছেন যারা এরকম বাড়ি তৈরি করে বসবাস করতে চান, কিন্তু সঠিক গাইডলাইন, পরামর্শ এবং প্ল্যানের অভাবে তারা সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন না। অ্যাকচুয়ালি এখানে যেই বিষয়টা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় এটা হচ্ছে সুন্দর একটি প্ল্যান এবং ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে কত টাকা বাজেট লাগবে এটাই হচ্ছে ফ্যাক্ট। আর এই কারণেই হচ্ছে আমাদের ভাইয়েরা তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারছেন না। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন। আজকের ভিডিওতে আমি বাড়িটির ডিটেলস নিয়ে আলোচনা করব, বিশেষ করে বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই ডুপ্লেক্স বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব নিয়ে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি উপকৃত হবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির 3D ভিউ। তো 3D ভিউতে দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটি বাড়ি, কিন্তু খুবই গর্জিয়াস হয়েছে আউটলুকটি। আমরা এটি খুব সুন্দর করে সাজিয়েছি। এখন আমি আপনাদেরকে বাড়িটির এন্ট্রান্সটি দেখাচ্ছি। এটি হচ্ছে এন্ট্রান্স। এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। এটি ছোট্ট একটি পোর্টস দিয়ে আমরা এটি সাজিয়েছি। উপরে আমরা এটিকে ব্যালকনির মতো করে সাজিয়ে নিয়েছি, ছোট্ট একটি ব্যালকনির মতো করে। আর এই পাশে আমরা গ্রাউন্ড ফ্লোরে কোনো ব্যালকনি রাখিনি, কিন্তু ফার্স্ট ফ্লোর তো দোতলাতে গিয়ে আমরা একটি ব্যালকনি রেখেছি। তারপরে হচ্ছে আমাদের এই পাশে আমরা কিছু কারুকাজ করেছি। এই যে ওয়ালটি, অর্থাৎ রিটেনিং ওয়ালের মতো করে টেনেছি। এটি আমরা একদম টপে নিয়ে হচ্ছে সুন্দর করে একটি ডিজাইন করেছি। আপনারা চাইলে সেম ডিজাইনগুলো করতে পারেন অথবা এগুলা বাদ দিয়েও কাজ করতে পারেন। তারপর হচ্ছে প্যারাপেট ওয়ালগুলোও আমরা খুবই সিম্পলভাবে সাজিয়েছি। এগুলাতে আপনাদের অতিরিক্ত তেমন কোনো টাকা খরচ হবে না। আর জানালা ডিজাইনগুলো বরাবরের মতোই আমি বক্স সিস্টেম করে থাকি। আপনাদের যদি এক্সট্রা কোনো ডিজাইন পছন্দ থাকে তাহলে আপনারা ওই ডিজাইনগুলো করে নিতে পারেন। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির 3D ভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনারা যদি এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশের সুনামের সহিত কাজ করছি। আশা করি আপনার বাড়িটি আমরা খুব সুন্দর করে কাজ করতে পারবো ইনশাল্লাহ। তো এখন আমরা হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে চলে যাব। এটি হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। আর এই বাড়িটি আমরা ডিজাইন করেছি একজন প্রবাসী ভাইয়ের জন্য। তো আমরা কাজটি শেষ করে এটার ফাইলটা হ্যান্ড ওভার করে দেবো, অর্থাৎ কুরিয়ারে পাঠিয়ে দেবো, আর পিডিএফ ফাইলগুলো আমরা তাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তো আপনারা চাইলে সেমভাবে আমাদের কাছ থেকে সার্ভিসটি নিতে পারেন। তো এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল যে জায়গাটা লাগবে এটা হচ্ছে 29 ফিট 5 ইঞ্চি হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 28 ফিট। এইখানে হচ্ছে বরাবর 800 স্কোয়ার ফিট জায়গা হয়, যা শতাংশে কনভার্ট করলে 2% জায়গা চাইতেও সামান্য একটু কম জায়গা লাগবে, অর্থাৎ 2% জায়গায় লাগবে এই বাড়িটি তৈরি করতে। তো এখানে আমরা এটি পোর্টস হবে, তো 10 ফিট বাই 4 ফিটের পোর্টসটি এটি দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবো আমরা। প্রবেশ করেছি আমাদের সিঁড়িটি, এটি সিঁড়ি। তো সিঁড়ির মাপটি হচ্ছে 10 ফিট 4 ইঞ্চি, আর প্রস্থে আমরা দিয়েছি হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি। তো এটি দেওয়া হচ্ছে আমরা দোতলাতে যাব, আর এখানে প্যাসেজ থাকছে। তারপর হচ্ছে আমাদের এখানে আমরা একটি বেডরুম দিয়েছি, 11 ফিট বাই 12 ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি 11 ফিট বাই 4 ফিটের। এইখানে আমরা এক পাশে হচ্ছে একটি লো কমোড বসাবো, আর এক পাশে হাই কমোড বসাবো, আর এই পাশে হচ্ছে আমাদের একটি বেসিন থাকবে, যেখানে আমরা আমাদের ওয়াশরুমের যে কাজগুলো আছে, যেমন শেভিং থেকে শুরু করে চুল শুকানোর জন্য এখানে আপনি চাইলে হেয়ার ড্রায়ার রাখতে পারেন, এই কাজগুলো এখানে আমরা করতে পারবো। তারপর হচ্ছে কর্নার আমরা একটি জেনারেল বেড প্লেস করেছি 11 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চি, স্ট্যান্ডার্ড সাইজের একটি বেডরুম। দুটি বড় বড় জানালা দিয়েছি যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি অনেক বড় একটি ডাইনিং স্পেস পাচ্ছি, 9 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি একটি ডাইনিং স্পেস। এখানে আমরা পারিবারিক ছোটখাটো প্রোগ্রাম করতে পারবো এবং আমাদের ডাইনিং এর কাজগুলো এখানে খুব সুন্দর করে আমরা সেরে নিতে পারবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমাদের কিচেনটি 6 ফিট বাই 8 ফিট 10 ইঞ্চির বড় একটি কিচেন এখানে আমরা প্লেস করেছি, যাতে করে আমাদের মা বোনেরা স্বাচ্ছন্দ্যে এখানে রান্নাবান্না করতে পারেন।
তারপর হচ্ছে কমন টয়লেট এখানে থাকছে 6 ফিট বাই 4 ফিট 5 ইঞ্চি একটি কমন টয়লেট এখানে আমরা প্লেস করে নিয়েছি। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। 2% জায়গার মধ্যে আমরা গ্রাউন্ড ফ্লোরে 2টি বেডরুমের পাশাপাশি 2টি টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস এবং একটি পোর্চ পাচ্ছি। তো আপনারা যারা ডিজাইন করবেন বা বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে সোজা দোতলাতে চলে আসব। এসে হচ্ছে আমাদের এখানে যে পোর্চটি থাকছে 10 ফিট বাই 4 ফিটের, এটি যথারীতি আগের মাপই থাকবে। তারপর হচ্ছে আমাদের লিভিং স্পেসটি পাচ্ছে 9 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি একটি বিশাল লিভিং স্পেস থাকছে এখানে। আমরা জানালাটিকে অনেক বড় করে দিব, এতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকবে। আমরা খুব সুন্দর এবং স্বাচ্ছন্দ্যে লিভিং স্পেসটি আমরা ইউজ করতে পারবো। তারপর হচ্ছে এখানে আমরা কিচেনটি রেখেছি, আপনারা চাইলে কিচেনটি রাখতে পারেন অথবা এখানে এটি প্রেয়ার রুম করে নিতে পারেন। কারণ কিচেন রাখার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় আমাদের রাতের বেলা কফি, চা বা স্ন্যাক্স বা পানি গরম করার অনেক কিচেন রিলেটেড কাজ প্রয়োজন পড়ে, কিন্তু নিচে গিয়ে কাজটা করা এটা বোরিং লাগে। এই জন্য আমরা কিচেনটা এখানে রেখে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটি প্রেয়ার রুম করতে পারেন অথবা স্টোর রুম করে এই জায়গাটি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আমরা একটি কমন টয়লেট দিয়েছি এখানে 6 ফিট বাই 4 ফিট 5 ইঞ্চি একটি কমন টয়লেট এখানে থাকছে। আর এই কর্নারে জেনারেল বেডটি থাকছে, এটি আমরা চাইলে চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারি। 11 ফিট বাই 4 ফিট 11 ফিট 9 ইঞ্চি চাইল্ড বেডটি। আর এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি, 11 ফিট বাই 12 ফিটের মাস্টার বেড। সামনে একটি ব্যালকনি 11 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি বিশাল একটি ব্যালকনি থাকছে। আর সাথে একটি অ্যাটাচ টয়লেট 11 ফিট বাই 4 ফিট একটি অ্যাটাচ টয়লেট থাকছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির দোতলার প্ল্যান। এখানে আমরা 2টি বেডরুম পাশাপাশি 2টি টয়লেট, তারপর হচ্ছে কিচেন বা একটি স্টোর রুম বা একটি প্রেয়ার রুম, লিভিং স্পেস এবং ব্যালকনি এবং পোর্টস পাচ্ছি। তো 2টি ফ্লোর যদি আমরা একসাথে করি তাহলে এখানে আমাদের দাঁড়াবে হচ্ছে টোটাল 4টি বেড পাচ্ছি আমরা। তারপর হচ্ছে 4টি টয়লেট, কিচেন, স্টোর, লিভিং, ডাইনিং, তারপর হচ্ছে ব্যালকনি এবং পোর্টস আমরা পাচ্ছি এই বাড়িটিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটি জায়গা, সীমিত বাজেটের মধ্যে আপনারা চাইলে এই বাড়িটি তৈরি করে নিতে পারেন। খুব সুন্দর একটি বাড়ি হবে, 4 বেডরুম বিশিষ্ট একটি খুবই সুন্দর একটি গুছালো একটি বাড়ি হবে। আপনারা 3D ভিউতে অলরেডি দেখেছেন, আমরা খুব সুন্দর করে 3Dটি আপনাদের জন্য সাজিয়েছি। তো এখন আমরা হচ্ছে এটার কলামের সংখ্যায় যাব। এখানে আমরা আমাদের কতটি কলাম দিয়েছি বাড়িটিতে। এই বাড়িটিতে আমরা টোটাল 9টি কলাম দিয়েছি। এই পাশে 3টি, এইখানে 3টি এবং এই পাশে আমরা 3টি, টোটাল 9টি কলাম দিয়ে হচ্ছে আমাদের এই বাড়ির কাজটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যারা 9 কলামের মধ্যে বাড়ি তৈরি করতে চান তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা বাজেটের দিকে যাব। তো বন্ধুরা আপনারা যারা বাড়ি তৈরি করবেন তারা কখনোই আমাদের মিস্ত্রি ভাইদেরকে দিয়ে ডিজাইন করাবেন না, কারণ হচ্ছে মিস্ত্রি ভাইরাও দক্ষ টেকনিক্যাল পারসন, তারা খুব সুন্দর করে কাজ করে হচ্ছে আমাদের বাড়িগুলো তৈরি করে থাকেন, কিন্তু তারা আপনাদের নির্দিষ্ট বাজেটের সাথে সমন্বয় করে অ্যাকচুয়ালি প্ল্যানটা তৈরি করতে পারবেন না। এতে করে আপনাদের বাজেট ব্রেকডাউন হবে, কাজটা অসমাপ্ত থেকে যাবে, আপনাদের স্বপ্নটাকে আর আপনারা বাস্তবায়ন করতে পারবেন না। তো এই বাড়িটি তৈরি করতে আমাদের যে বাজেটটি লাগবে এটি হচ্ছে ফিক্সড একটা বাজেট, হচ্ছে আমাদের প্রায় এখানে 800, 850, 1650, প্রায় হচ্ছে আপনার 33 লক্ষ টাকার মতো একটা ফিক্সড বাজেট লাগবে। 33 থেকে 35 লক্ষ টাকা ফিক্সড একটা বাজেট নিয়ে আপনি যদি এই কাজটা শুরু করেন তাহলে বাড়ির টোটাল কাজগুলো শেষ হয়ে যাবে। এখানে অনেকগুলো কাজ বাকি থাকবে ফিনিশিং এর, যেমন টাইলসের কাজ বাকি থাকবে, তারপর গ্রিল, প্যারাপেট ওয়াল, তারপর হচ্ছে সিঁড়ির টপ থেকে শুরু করে আদার্স সৌন্দর্যবর্ধনের কাজগুলো বাকি থাকবে, যেগুলো করতে আপনাকে আরো মিনিমাম লাখ 5 টাকার মতো খরচ করা লাগবে। অর্থাৎ আপনার মোটামুটি 36 থেকে 38 লক্ষ টাকার মধ্যে বাড়ির কাজটি কমপ্লিট করে ফেলা সম্ভব ইনশাল্লাহ। তো যাদের হাতে বাজেট 35 থেকে 38 লক্ষ টাকা আছে তারা চাইলে এই বাড়ির কাজটি শুরু করতে পারেন ইনশাল্লাহ। আশা করি আপনারা এই বাজেটের মধ্যে কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবেন। তো বন্ধুরা, আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।